বর্তমান সময় অনুযায়ী 10 থেকে 12,000 টাকার মধ্যে যদি আপনি একটা দুর্দান্ত লেভেলের প্যাকেজ এবং অলরাউন্ডার একটা ফোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মেক করা হয়েছে। তাই আপনাদের জন্য মার্কেট অ্যানালাইসিস করে টপ 3 ফোন আজকে আপনাদেরকে সাজেস্ট করব। আশা করা যায় এই 3টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন আপনি চোখ বন্ধ করে পারচেজ করতে পারবেন, যাতে কিনা মাথা নষ্ট করা 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অসাধারণ ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে 6000 mAh ব্যাটারি এবং রয়েছে দুর্দান্ত লেভেলের ডিসপ্লের সাথে মাথা নষ্ট করা গেমিং চিপসেট মানে স্ন্যাপড্রাগনের প্রসেসর। সব মিলিয়ে আজকের এই 3টি ফোন হয়তোবা আপনাকে সেই আশা পূরণ করতে পারে যেটা আপনারা চাচ্ছিলেন। তাই বলাই চলে 10 থেকে 12,000 টাকার মধ্যে এই 3টি ফোন আপনাদের জন্য বেস্ট চয়েস। সো হে গাইস, বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান আর আপনারা দেখছিলেন পিএই জোন। একটি মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। সো আমাদের লিস্টের প্রথমে যে ফোনটা রেখেছি সিম্ফনি ব্র্যান্ডের সিম্ফনি ইনোভা 30, যেটা বর্তমান প্রাইস 11,699 টাকা। অ্যান্ড আমাদের লিস্টে এই ফোনটা আসার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বহুল আলোচিত এবং ভাইরাল একটি ফোন ইনোভা 30 এবং কাস্টমারদের চয়েসের একটি ফোন, যার ফলে এই ফোনটা কিন্তু আমাদের লিস্টে জায়গা করে নিয়েছে। তো এই ফোনটার কনফিগারেশন বলতে গেলে 6GB র্যাম এবং 128GB রেট পাচ্ছেন মাত্র 11,699 টাকা এবং এটার আরেকটা ভেরিয়েন্ট রয়েছে 8GB 128GB যেটা 12,699 টাকা। সো যাদের বাজেট একটু বাড়া নিতে পারবেন, একটু বাড়া নিয়ে এটার 128GB আপনি চাইলে নিতে পারেন। অ্যান্ড এই ফোনটার ডিসপ্লে হচ্ছে IPS এর ডিসপ্লে এবং এটা মোটামুটি 90 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং এটা হচ্ছে HD+ রেজলিউশন ডিসপ্লে, যার ফলে মোটামুটি এটা এই বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছে যেহেতু একটা বাজেট ফ্রেন্ডলি ফোন। তো সেই তুলনায় এই ফোনটার ডিসপ্লেটা মোটামুটি ভালো এবং পাঞ্চল কাট আউটের ডিসপ্লে, যারা অনেকে আশা করেন যে লো বাজেটের মধ্যে পাঞ্চল ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস। অ্যান্ড এই ফোনটাতে পারফরমেন্সে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন, তবে এই ফোনটাতে আপডেট করার পর অ্যান্ড্রয়েড 14 আসবে এবং ইউনিএসওসি T616 চিপসেট দেওয়া আছে যেটা 2.0 GHz ওয়াক্টকর প্রসেসর। সো মোটামুটি এই চিপসেট দিয়ে ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, মাল্টিমিডিয়া কনজিউম একদম ধুমায়া করতে পারবেন। এছাড়াও ফোনটাতে মোটামুটি গেমিংও করা যায়, তবে এই ফোনটি আহামরি তেমন কোনো গেমিং ফোন না, তবে মোটামুটি গেমিং করতে পারবেন, 2D গেমিং বা মোটামুটি যেগুলো কাজবাজ চালিয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই ফোনটা একদম পারফেক্ট চয়েস হতে পারে। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু প্রায় 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, যেটা এই বাজেট তুলনায় কোনো ফোনে দেখাই যায় না। তো সেটা কিন্তু ইনোভা 30 আমাদেরকে দিয়েছে। অ্যান্ড 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে এবং পাশাপাশি ফোনটাতে কিন্তু ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটাতে কিন্তু মোটামুটি ক্যামেরা অ্যালগরিদম খুবই সুন্দর, যেটা আপনি দেখলে আশা করা যায় পছন্দ হয়ে যাবে। এবং এই ফোনটাতে সেন্সর সেকশনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছে, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক এবং লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার সেন্সর তো রয়েছে। 5000 mAh এর ব্যাটারির সাথে রয়েছে 18 ওয়াটের একটা চার্জার। সো 10 থেকে 12,000 টাকার মধ্যে র্যাম রোম যদি আপনি বেশি চান, দেখতে সুন্দর একটা ফোন চান এবং কাস্টমার রিভিউটা খুবই সুন্দর পেয়েছি, যার ফলে এই ফোনটা কিন্তু আপনাদেরকে সাজেস্ট করছি। ওয়েট এটা দেখে যাদের পছন্দ হয় নাই তাদের জন্য মন খারাপ করার কিছু নেই। নেক্সট আমাদের যে ফোনটা রয়েছে আশা করা যায় সেই ফোনটা আপনার হয়তো পছন্দ হয়ে যেতেও পারে। তো আমাদের লিস্টের সেকেন্ডে যে ফোনটা রেখেছি মটোরোলার পক্ষ থেকে মটোরোলার G24 পাওয়ার। সো মটোরোলার এই ফোনটা কিন্তু মূলত আনঅফিসিয়াল ফোন এবং আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনটার অ্যারাউন্ড 12,000 টাকার মধ্যে আপনি 4GB 128GB ফোনটা পেয়ে যাবেন এবং এটার অপর একটি ভেরিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে 8GB 128GB যেটার প্রাইস অ্যারাউন্ড 14,000 টাকার মধ্যে। অ্যান্ড এই বাজেটের মধ্যে আমার মনে হয় মটোরোলা G24 পাওয়ার একটা ইউনিক ডিজাইন প্রোভাইড করছে এবং পাঞ্চল কাট আউটের ডিসপ্লে দেওয়া আছে, যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার, বেশ সিমেন্টিক লাগছিল এবং এই ফোনটার কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো পাওয়া গেছে এবং এই ফোনটার কিন্তু রিসেল ভ্যালুটাও মোটামুটি ভালো যেহেতু একটা ব্র্যান্ডের ফোন। এবং এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে IPS LCD প্যানেলের ডিসপ্লে, যেখানে রয়েছে 6.56 ইঞ্চির একটি ফুল HD নয়, এখানে শুধুমাত্র HD+ রেজলিউশন, বাট এখানে কিন্তু 90 Hz রিফ্রেশ রেট রয়েছে 597 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা এবং 269 PPI ডেনসিটি, যার ফলে ডিসপ্লেটা কিন্তু মোটামুটি আপনাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং দেখতে কিন্তু বেশ পাঞ্চি এবং কালারফুল ডিসপ্লে, যার ফলে আপনি বেশ কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে একটা নেক্সট লেভেলের ফিল পাবেন। এবং মটোরোলার ডিসপ্লে এবং পাঞ্চল কাট আউটের ডিসপ্লে যারা পছন্দ করে থাকেন লো বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস এবং 90 Hz বেশ স্মুথ একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে এই বাজেটের মধ্যে। মটোরোলা G24 আমার মনে হয় বেস্ট চয়েস হবে এই রেঞ্জের মধ্যে। অ্যান্ড ফোনটাতে কিন্তু পারফরমেন্স সেকশনে অ্যান্ড্রয়েড 14 এ রান করছে এবং এটার UI কিন্তু অনেকটাই অপটিমাইজ এবং এটা কিন্তু আমরা সবাই জানি মটোরোলার UI কেমন এবং মিডিয়াটেকের হেলিও G85 12 nanometer চিপসেট দেওয়া আছে এই ফোনটিতে এবং মালি G52 MC2 GPU রয়েছে। সো মোটামুটি যারা মোটামুটি একটা গ্রুপটা গেমিং করে থাকেন এবং ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজিউম একদম ধুমায়া করতে
চাচ্ছেন তাদের জন্য কিন্তু Motorola G24 পাওয়ার এই ফোনটা কিন্তু একটা বেস্ট চয়েস, কারণ মিডিয়াটেকের G85 কিন্তু বেশ অপটিমাইজ একটা চিপসেট। আর লো বাজেটের ফোনগুলোতে কিন্তু মিডিয়াটেকের G85 বেশ খানিকটা দেখা যায় যে 10-12 হাজার টাকার মধ্যে আমরা যেমন ফোনটা দেখে থাকি। তো সেই তুলনায় মিডিয়াটেকের G85 কিন্তু ভালো একটা চয়েস যারা লং টাইম একটা ফোন চালাতে চাচ্ছেন, এবং যারা মানে এই বাজেটের কাস্টমার যারা রয়েছেন তারা কিন্তু বেশ হেভি লেভেলের কোনো ইউজার না, মোটামুটি দেখা যাচ্ছে সেকেন্ডারি ফোন হিসেবে কিনতে চায় এবং দেখা যাচ্ছে যে কাউকে গিফট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা বেস্ট চয়েস, এবং আপনি চাইলে এই ফোনটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন সেরকম ধরনের একটি ফোন। এবং মিডিয়াটেকের G85 কিন্তু সেরকম ধরনের পারফরমেন্স প্রোভাইড করে থাকে, তো সেই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু আসলে সাজেস্টেবল একটা ফোন বলাই যায়। এবং ফোনটাতে কিন্তু ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, আর এছাড়াও ফোনটাতে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এটা কিন্তু একটা ভালো বিষয়। এবং 1080তে আপনি 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মোটামুটি ক্যামেরা অ্যালগরিদম মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেঞ্জের মধ্যে এই ফোনটার ক্যামেরা। এছাড়াও ডুয়েল স্টেরিও স্পিকার তো রয়েছেই, যেটা কিন্তু এই রেঞ্জের মধ্যে খুব একটা বেশি দেখা যায় না, তো সেটা কিন্তু Motorolaর এই ফোনটা এই বাজেটের মধ্যে আমাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অ্যান্ড ফোনটাতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন, যেটা অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটাতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের একটি চার্জার। সো বুঝতেই পারছেন যে এই ফোনটার চার্জ ব্যাকআপ কিন্তু একদম মাথা নষ্ট করা, এক চার্জ দিয়ে আপনি কিন্তু অনায়াসে সারাদিন একদম হেভি লেভেলের ইউজার হলেও ফুরাইতে পারবেন না। সো এক কথায় 6000 mAh এর ব্যাটারি, দুর্দান্ত লেভেলের ডিসপ্লে এবং খুব সুন্দর একটা ডিজাইনের সাথে ক্যামেরা অ্যালগরিদমে খুবই সুন্দর। মিডিয়াটেকের G85 সহ এই ফোনটা কিন্তু বেশ দারুণ একটা প্যাকেজ বলতেই হয়। ওয়েল, এই ফোনটাও যদি আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে নেক্সট আমাদের যে ফোনটা রেখেছি এই ফোনটা হয়তো আপনার সেই চাহিদা পূরণ করতেও পারে। আমাদের লিস্টের 3rd নম্বর যে ফোনটা রেখেছি Galaxy M14 4G, যেটা আনঅফিসিয়াল ভাবে মার্কেটে বর্তমানে অ্যারাউন্ড 12,000 টাকার মধ্যে পাওয়া যায়, বাট অফিসিয়ালের প্রাইসটা একটু স্লাইটলি বেশি, মানে এটার বর্তমানে কিন্তু 17,000 টাকায় 464 পাওয়া যাচ্ছে এবং 6128 এখন বর্তমানে 20,000 টাকায় পাওয়া যাচ্ছে অফিসিয়ালি, বাট আনঅফিসিয়ালি মার্কেটে কিন্তু এটা বর্তমানে 12,000 টাকার অ্যারাউন্ডের মধ্যে 4G ভার্সনটা পাওয়া যাচ্ছে। ফোনটার অসাধারণ ডিজাইনের জন্য এই ফোনটা কিন্তু বেশ খানিকটা জনপ্রিয় এবং এটার ফ্ল্যাগশিপ লাইক ডিজাইনের মতো লাগে, অনেকটা S23 মতো লাগে, বা আপনি যদি S24 এর কথা বলেন সেটার মতোই অনেকটা ডিজাইন রয়েছে। এবং ফুল HD প্লাস রেজুলেশনের 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে, যেখানে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 394 PPI ডেনসিটি। সো যার ফলে ডিসপ্লেটা কিন্তু একদম নেক্সট লেভেলের, যে কারো এই ফোনটার ডিসপ্লে দেখে এক কথায় ফিদা হয়ে যেতে বাধ্য। এছাড়াও ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে। নেক্সট আপনি এই ফোনটাতে কিন্তু 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাবেন এবং অ্যান্ড্রয়েড ভার্সনে পাবেন 2 বছরের আপডেট। এছাড়াও Qualcomm Snapdragon 680 প্রসেসর দেওয়া আছে, যেটা মোটামুটি এই বাজেটের মধ্যে একদম সেরাদের কাতারে, কারণ স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটা কিন্তু বেশ খানিকটা অপটিমাইজ এবং মোটামুটি আপনি যারা গেমিং করে থাকেন, মোটামুটি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম এগুলো দুর্দান্ত লেভেলের একটা ফিল পেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু 680 একটা দারুণ চিপসেট আমার মনে হয়, কারণ এটা বেশ খানিকটা অপটিমাইজ এবং লো বাজেটের ফোন হিসেবে এই ফোনটার এই বাজেটের মধ্যে আমার মনে হয় একটা ভালো চয়েস আপনাদের জন্য হতে পারে। এছাড়াও ফোনটাতে কিন্তু আপনি UFS 2.2 এর একটা স্টোরেজ টাইপ পাচ্ছেন, LPDDR4X এর র্যাম তো থাকছে। এছাড়া ফোনটার ক্যামেরাও তো কিন্তু হতাশ করে নেই, 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ক্যামেরা অ্যালগরিদম কিন্তু খুবই চমৎকার। এখানে 60 fps এ ভিডিও করার মানে আপনি করতে পারবেন। এছাড়াও 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, সেখানেও আপনি প্রায় 1080তে 60 fps এ ভিডিও করতে পারবেন, যেটা এই বাজেটের মধ্যে কোনো ফোনে মোটামুটি দেখাই যায় না। এবং অফিসিয়ালভাবে কিন্তু আপনি চাইলে এই ফোনটা দেখতে পারেন যদি আপনার বাজেটটা একটু বাড়াতে পারেন। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, 5000 mAh এর ব্যাটারির সাথে 25 ওয়াট চার্জার রয়েছে। যদিও আনঅফিসিয়াল ফোনটাতে কিন্তু আপনি বক্সের মধ্যে কোনো চার্জার পাবেন না, তবে অফিসিয়াল ফোন কিন্তু হতাশ করে নাই, এটার অফিসিয়াল ফোনে কিন্তু আপনার চার্জার বক্সের মধ্যে রয়েছে। এবং যাদের বাজেট একটু বাড়িয়ে অফিসিয়ালে নেওয়ার মতো সামর্থ্য আছে তারা চাইলে অফিসিয়ালটা নিতে পারেন, কারণ অফিসিয়াল ফোনের সার্ভিসটা কিন্তু খুবই সুন্দর। বর্তমানে এই ফোনটার কিন্তু ডিসকাউন্ট চলছে, চাইলে কিন্তু আপনি অফিসিয়ালটা নিতে পারেন। এবং Galaxy M14 4Gর ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বাটন থেকে ক্লিক করে দেখে আসতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই 3 ফোনটির মধ্যে কোন ফোনটি আপনার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।